আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় সত্যকথন চ্যানেলের বন্ধুরা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। কিয়ামতের দিন মন্দ কর্মের পরিণাম। জিয়াদ ইবনুল লাবিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীতিকর কিছুর আলোচনা করে বললেন, এটি তখনই হবে যখন ইলম উঠে যাবে। আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমরা নিজেরাও পবিত্র কোরআন তেলাওয়াত করছি এবং আমাদের সন্তানদেরকেও শিক্ষা দিচ্ছি। আমাদের সন্তানরাও তাদের সন্তানদের শিক্ষা দেবে। কিয়ামত পর্যন্ত এই ধারা চালু থাকবে। তারপরও ইলম কিভাবে উঠে যাবে? তিনি বললেন, জিয়াদ, তোমার মা যেন তোমাকে হারিয়ে ফেলে। আমি তোমাকে মদিনার বড় ফকিহদের অন্তর্ভুক্ত মনে করতাম, কিন্তু আশ্চর্যের বিষয়, তুমি এই সামান্য কথাটি বুঝতে পারলে না। ইলম উঠে যাওয়ার ব্যাপারটি তুমি বিশ্বাস করতে পারছো না কেন? এই ইহুদি খ্রিস্টানরা কি তাওরাত ইনজিল পাঠ করে না? কিন্তু তারা তো তাওরাত ইনজিলের কোনো কথার ওপরে আমল করে না। এই মন্দ কর্মের পরিণামে আমার উম্মত ওহির বরকত হারিয়ে ফেলবে, ফলে অর্থহীন কিছু কথা রয়ে যাবে। ইমাম বাইহাকী রহমতুল্লাহি আলাইহি ইবনু ইসহাকের সূত্রে উল্লেখ করেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেছেন, এটি কোনোভাবেই সম্ভব নয় যে মুসলিমদের নেতা হবেন দুজন, কারণ এমন হলে মুসলিমদের বিধান ও লেনদেনে মতভেদ দেখা দেবে, তাদের জামাত বিভেদের শিকার হবে এবং তাদের মাঝে ঝগড়া তৈরি হবে। তখন সুন্নত বর্জন করা হবে, বেদাত প্রকাশ পাবে এবং মহা ফিতনা দেখা দেবে। এমন অবস্থায় কারো জন্যই কল্যাণ থাকবে না। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, তিনি কিয়ামতের দিন মিম্বারে উঠে খুতবা দিলেন। খুতবায় বললেন, সম্পদ আমাদের, গনিমত আমাদের। আমরা যাকে ইচ্ছে দেব, যাকে ইচ্ছে দেব না। কেউ তার কথায় আপত্তি করল না। পরবর্তী জুমাতেও তিনি একই কথা বললেন এবং কেউই তার কথায় আপত্তি জানাল না। তৃতীয় জুমাতেও তিনি এ কথার পুনরাবৃত্তি করলেন। তখন শ্রোতাদের একজন দাঁড়িয়ে বললেন, কখনো নয়, সম্পদ আমাদের, গনিমত আমাদের। সুতরাং যে ব্যক্তি আমাদেরও এর মাঝে বাধা হবে, আমরা তরবারির মাধ্যমে তার মামলা খোদার দরবারে উপস্থাপন করব। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু মিম্বর থেকে নামলেন এবং জুমার নামাজের পর সেই লোককে নিজ বিশ্রামস্থলে ডেকে নিলেন। লোকেরা বলাবলি করতে লাগল, এ লোকে রাজার রক্ষা নেই। কিছু লোক মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর খেদমতে হাজির হয়ে দেখতে পেল সেই ব্যক্তি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে খাটে বসে আছে। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু লোকদেরকে বললেন, এ ব্যক্তি আমাকে মৃত্যু থেকে রক্ষা করেছে। মহান আল্লাহ তাকে দীর্ঘ জীবন দান করুন। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আমার পরবর্তী যুগে কিছু শাসক হবে যারা উল্টাপাল্টা কথা বলবে, কিন্তু তাদেরকে বাধা দেওয়ার সাহস হবে না কারো। বানরের মতো তারা জাহান্নামে প্রবেশ করবে। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি পরীক্ষামূলক প্রথম জুমায় কথা বলেছি, কিন্তু কেউ আমাকে কিছু বলেনি। আমি সংশয়ে পড়ে গেলাম যে আমিও সেসব শাসকের আওতায় পড়ে গেলাম না তো। দ্বিতীয় জুমাতেও আমি একই কথা বললাম, কেউ আমাকে বাধা দিল না। তখন আমার দৃঢ় বিশ্বাস হলো যে আমিও সেসব শাসকের অন্তর্ভুক্ত। তৃতীয় জুমায় একই কথা পুনরাবৃত্তি করলে এই লোক আমাকে বাধা দিল। সুতরাং এই ব্যক্তি যেন আমাকে জীবিত করল, অর্থাৎ ধ্বংসের হাত থেকে রক্ষা করল। মহান আল্লাহ তাকে জীবিত রাখুন। রাফে তাই রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি এক জিহাদে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে ছিলাম। ফেরার পথে আমি বললাম, হে আবু বকর, আমাকে কিছু উপদেশ দিন। তিনি বললেন, ফরজ নামাজ সময় মতো আদায় করবে, সন্তুষ্ট চিত্তে সম্পদের জাকাত দেবে, রমজানের রোজা রাখবে, বাইতুল্লাহর হজ করবে। মনে রেখো, হিজরত করা ইসলামের একটি সওয়াবের কাজ, আর শাসক হবে না কখনো। এখন তোমরা যে নেতৃত্বকে ঠান্ডা দেখতে পাচ্ছ, তা খুব দ্রুত ছড়িয়ে পড়বে এবং বৃদ্ধি পাবে। এমনকি অযোগ্যদের হাতে নেতৃত্ব চলে যাবে। অথচ যে ব্যক্তি শাসক হয়, তার হিসাব নিকাশ দীর্ঘতর ও আযাব কঠিনতম হবে। আর যে শাসক হবে না, তার হিসাব তুলনামূলক সহজ ও আযাব হালকা হবে। এর কারণ হলো, শাসকদের জন্য মুসলিমদের প্রতি জুলুম নির্যাতনের সুযোগ তুলনামূলক বেশি থাকে। আর যে মুসলিমদের প্রতি জুলুম করে, সে মহান আল্লাহর প্রতিশ্রুতি ভেঙে ফেলে। ইমানদাররা মহান আল্লাহর বান্দা ও প্রতিবেশী। তোমাদের কারো প্রতিবেশীর উট বকরি ক্ষতিগ্রস্ত হলে তোমরা পুরো রাত দুশ্চিন্তায় কাটাও আর বলো, আমার পড়শির বকরি, আমার পড়শির উট। সুতরাং মহান আল্লাহ এ বিষয়ের অধিক যোগ্য যে তিনি তার প্রতিবেশীর ক্ষতিতে রাগান্বিত হবেন। মুহাম্মদ ইবনু সুকা বলেন, আমি নাইম ইবনু আবি হিন্দের কাছে গেলে তিনি আমাকে একটি চিঠি দেখালেন। তাতে লেখা ছিল, আবু ওবায়দা ইবনুল জাররাহ ও মুআজ ইবনু জাবালের পক্ষ থেকে ওমর রাদিয়াল্লাহু আনহুর প্রতি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমরা আপনার পদের নাজুকতার প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি। তা হলো, এ উম্মতের সাদা কালোর ভার আপনার হাতে ন্যস্ত। আপনার কাছে সম্ভ্রান্ত ব্যক্তিকেও পেশ করা হবে, নিজ ব্যক্তিকেও, শত্রুকেও, বন্ধুকেও। প্রত্যেকের প্রতি ইনসাফ করা উচিত
এখন আপনার দেখতে হবে যে ক্ষেত্রে আপনার কর্মপদ্ধতি কী। আমরা আপনাকে সেই দিনের ভীতি প্রদর্শন করব যেদিন চেহারা অবনত ও অন্তর শুষ্ক হয়ে যাবে। মহাপ্রতাপশালী আল্লাহর প্রমাণের সামনে সকলের দলিল প্রমাণ ব্যর্থ হয়ে যাবে। সকল সৃষ্টিজীব তার সামনে নাকে খত দেবে। মানুষ তার রহমতের আশাবাদী ও তার আযাবের ভয়ে ভীত কম্পিত থাকবে। আমাদেরকে হাদিস বর্ণনা করা হতো যে আখেরি জামানায় এ উম্মতের অবস্থা এমন হবে যে মানুষ বাহ্যিকভাবে পরস্পরের ভাই ভাই হবে, কিন্তু তাদের অন্তরে একে অপরের প্রতি শত্রুতা ও বিদ্বেষ থাকবে। আমরা একমাত্র আন্তরিক কল্যাণকামী হিসেবে আপনাকে এই চিঠি লিখেছি। আন্তরিক হিত কামনা ছাড়া একে যেন অন্য কিছু মনে না করা হয়। উত্তরে ওমর রাদিয়াল্লাহু আনহু লেখেন, ওমর ইবনু খাত্তাবের পক্ষ থেকে আবু ওবায়দা ও মুআজের খেদমতে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের চিঠি আমার হস্তগত হয়েছে, যাতে আপনারা আমাকে আমার দায়িত্বের নাজুকতা সম্পর্কে সতর্ক করে বলেছেন যে উম্মতের সাদাকালোর দায়িত্ব আমার কাঁধে অর্পিত হয়েছে। আমার সামনে সম্ভ্রান্তকেও হাজির করা হবে, নিজকেও হাজির করা হবে, শত্রুকে উপস্থাপন করা হবে, বন্ধুকেও। প্রত্যেকেরই তার ন্যায্য অধিকার পাওয়া উচিত। আপনারা আরও লিখেছেন যে ক্ষেত্রে আমার কর্মপন্থা কী হবে তা দেখার বিষয়। উত্তরে বলবো, এক্ষেত্রে আমার ভুল থেকে বাঁচতে এবং সঠিক কর্মপন্থা নির্ধারণে মহান আল্লাহর তৌফিক ছাড়া আর কোনো উপায় নেই। আপনারা আমাকে সে বিষয়ের প্রতি সতর্ক করেছেন যার ব্যাপারে পূর্ববর্তী সকল উম্মতকে সতর্ক করা হয়েছে। সৃষ্টির আদিকাল থেকেই দিন রাতের বিবর্তন মানুষের আয়ুকে কমিয়ে দিচ্ছে, যুগকে নিকটবর্তী ও নতুনকে পুরনো করে দিচ্ছে এবং প্রতিটি প্রতিশ্রুত বিষয়কে নিজ সময়ে নিয়ে আসছে। এ পরস্পরাদ ততদিন চলবে যতদিন না মানুষ নিজের প্রকৃত আবাসস্থলে পৌঁছে যাবে, অর্থাৎ জান্নাত বা জাহান্নামে। আপনারা আমাকে সতর্ক করে বলেছেন শেষ যুগে এ উম্মতের অবস্থা এমন হবে যে মানুষ বাহ্যিকভাবে পরস্পরের ভাই ভাই হবে, কিন্তু তাদের অন্তরে একে অপরের প্রতি বিদ্বেষ ও শত্রুতা থাকবে। নিশ্চিন্ত থাকুন, এ লোক দ্বারা উদ্দেশ্য আপনারা নন এবং এ যুগ সে যুগ নয়। এটি তো সে যুগের কথা যখন ভীতি ও লালসা প্রকাশ পাবে এবং মানুষ পার্থিব উদ্দেশ্যে পরস্পরের সঙ্গে সম্পর্ক রাখবে। আপনারা আরও লিখেছেন, একমাত্র আন্তরিক কল্যাণকামী হিসেবে চিঠি লিখেছেন। আন্তরিক হিত কামনা ছাড়া একে যেন অন্য কিছু মনে না করা হয়। এটি আপনারা একদম সত্য কথা বলেছেন, তাই আমাকে নিয়মিত চিঠি লিখবেন। আমি আপনাদের পরামর্শ থেকে অমুখাপেক্ষী নই। দাজ্জালের দল। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, শেষ যুগে এমন কিছু লোক হবে যারা বলবে তকদির বলতে কিছু নেই। এ লোকেরা অসুস্থ হলে তাদের সেবা করো না, মারা গেলে জানাজায় শরিক হয়েও না, কেননা এরা দাজ্জালের চেলা। এদেরকে দাজ্জালের সঙ্গে মিলিয়ে দেওয়ার দায়িত্ব আল্লাহর। আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, পরবর্তী যুগে কিছু মানুষ আসবে যারা কানা দাজ্জালকে মন গড়া গল্প আখ্যা দেবে। কিয়ামত পূর্ব পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়াকে অস্বীকার করবে, কবরের আযাবকে মিথ্যা বলবে, শাফায়াতকে অস্বীকার করবে, হাউজে কাউসারকে অস্বীকার করবে, জাহান্নামের আগুনে দগ্ধ হওয়ার পর সেখান থেকে মুক্তির বিষয়টি মানবে না। ইমাম জুহরি রহমতুল্লাহি আলাইহি ওরওয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, একবার আয়েশা রাদিয়াল্লাহু আনহা কবি লাবিবদের এই পঙ্ক্তি আবৃত্তি করেন, সে সকল লোক বিদায় নিয়েছে যাদের ছায়ায় জীবন কেটে যেত, আর আমি পড়ে আছি অকর্মা, অযোগ্য ও মন্দ লোকদের মাঝে। এরপর তিনি বলেন, বিস্ময়ের ব্যাপার হলো লাবিদ তার সমকালীন লোকদের ব্যাপারে কথা বলেছে। সে আমাদের যুগ পেলে কি বলতো? ওরওয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, মহান আল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু আনহার ওপর রহমত নাজিল করুন, তিনি আমাদের যুগ দেখতে পেলে কি বলতেন? ইমাম জুহরি রহমতুল্লাহি আলাইহির শিষ্য জুবাইদি বলেন, মহান আল্লাহ ইমাম জুহরি রহমতুল্লাহি আলাইহির ওপর রহম করুন, তিনি যদি আমাদের যুগ দেখতেন তবে কি বলতেন? জুবাইদির শাগরেদ মুহাম্মদ ইবনু মুহাজির বলেন, মহান আল্লাহ জুবাইদির ওপর রহমত নাজিল করুন, তিনি আমাদের যুগ দেখলে কি বলতেন? মুহাম্মদ ইবনু মুহাজিরের শিষ্য ওসমান ইবনু সাইদ বলতেন, মহান আল্লাহ মুহাম্মদ ইবনু মুহাজিরের ওপর রহমত নাজিল করুন, তিনি যদি আমাদের যুগ দেখতেন তাহলে না জানি কি বলতেন। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, খুব শীঘ্রই কিছু লোক তৈরি হবে যারা কোরআনের ভুল ব্যাখ্যা করে দিনের ব্যাপারে সন্দেহ সংশয় তৈরি করে তোমাদের সঙ্গে ঝগড়া করবে, তাদেরকে সুন্নাতের মাধ্যমে পাকড়াও করবে, কেননা সুন্নতের ব্যাপারে অবগত ব্যক্তিরা আল্লাহর কোরআনের সঠিক ব্যাখ্যা ভালো করে জানে। আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ইলম উঠে যাওয়ার আগেই তা হাসিল করে নাও। ইলমের উঠে যাওয়া হলো আলেমদের দুনিয়া থেকে চলে যাওয়া। খুব ভালোভাবে ইলম অর্জন করো। তোমরা তো জানো না কখন এর প্রয়োজন দেখা দেবে অথবা কার জন্যে ইলমের প্রয়োজন দেখা দেবে, এবং তা দিয়ে উপকৃত হতে হবে। শীঘ্রই তোমরা এমন লোকদের পাবে
যারা দাবি করবে যে তারা তোমাদেরকে কোরআনের দাওয়াত দেয়, অথচ তারা কোরআনকে তাদের পেছনে ফেলে রাখবে। এ কারণে ইলমের উপর অটল অনড় থাকো। নতুন নতুন ভ্রান্তি, অনুপকারী ও অনর্থক তথ্যানুসন্ধান থেকে বেঁচে থাকো এবং সালাফে সালেহিনের পুরনো পথে স্থির থাকো। আবদুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, সে সময় তোমাদের কি অবস্থা হবে যখন তোমাদের মাঝে ফিতনা ছড়িয়ে পড়বে, যার ফলে মধ্যবয়সী লোকেরা বুড়ো হয়ে যাবে, শিশুরা যুবক হয়ে যাবে এবং মানুষ এই ফিতনাকে সুন্নত আখ্যা দেবে, এভাবে যে একে ছেড়ে দিলে বলা হবে সে সুন্নত ছেড়ে দিয়েছে। কেউ জিজ্ঞেস করল, এমনটি কবে হবে? তিনি বললেন, যখন তোমাদের আলেমগণ বিদায় নেবেন, জাহেল ও মূর্খদের আধিক্য হবে, অক্ষর জ্ঞান সম্পন্ন লোক বেশি আর ফকিহ কম হবে, ধনী বেশি আর আমানতদার কম হবে, দুনিয়ায় আখেরাতের আমল কমে যাবে এবং বদ্দিনের উদ্দেশ্যে ইসলামী আইন পাঠ করা হবে। মুয়াত্তা মালিকের এক বর্ণনায় আছে, আবদুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু এক ব্যক্তিকে নসিহত করে বলেন, শুনে রাখো, তোমরা এমন যুগে বসবাস করছো যে যুগে ফকিহ বেশি আর কারি রয়েছে কম। এ যুগে কোরআনের হরফের তুলনায় কোরআনের সীমারেখা অধিক সংরক্ষণ করা হয়, প্রার্থী ও দাতার পরিমাণ বেশি, খুতবা সংক্ষিপ্ত, নামাজ দীর্ঘ হয়। বর্তমান যুগের মানুষ আমলকে প্রবৃত্তির ওপর প্রাধান্য দেয়। এমন এক সময় আসবে যখন ফকিহ কম আর কারি বেশি হবে, কোরআনের হরফের খুব যত্ন করা হবে কিন্তু তার সীমারেখা লঙ্ঘন করা হবে, প্রার্থীদের ভিড় হবে কিন্তু দাতা হবে স্বল্প পরিমাণ, বক্তৃতা হবে দীর্ঘ কিন্তু নামাজ হবে সংক্ষিপ্ত এবং মানুষ আমলের চেয়ে প্রবৃত্তিকে অগ্রসরে রাখবে।